পরিচয় করে দিই, ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড। আমাদের সম্পর্ক অনেক দিনের। আমি আসলে এঙ্গেজ। মানে বুঝতে পারছেন তো যে আসলে আপনার আমার মানে বিষয়টা সম্ভব না। আমি আসলে কমিটেড। তো প্লিজ আপনাকে রিকোয়েস্ট করছি যে আপনি না আপনার মানে ওই ফ্যামিলিতে ভুল বোঝাবুঝির সৃষ্টি করেন না। খামাখা মাঝখান থেকে আমার টিউশনিটা যাবে, পরে ওর সাথে প্রেম করার টাকাটাও আমার কাছে থাকবে না। প্লিজ। আমি আসলে আম সরি, মানে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল, মানে আমি কিভাবে যে বলবো, আম এক্সট্রিমলি সরি। মানে ওই মেয়েটা না হচ্ছে আমার ছাত্রীর বড় বোন, বুঝছেন? বারবার প্রেম নিবেদন করছিল, আমি ওনাকে কিছুতেই বোঝাতে পারছিলাম না যে আমি ওনার সাথে প্রেম করতে পারবো না। এই জন্য আপনাকে দেখিয়ে দিয়ে আম রিয়েলি সরি। আপনি আর কতবার সরি বলবেন? শুকনো সরিতে কিন্তু কাজ হবে না। আপনি আমাকে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে ট্রিট দেন, তাহলে কম্পেনসেট হয়ে যাবে। সত্যি যাবেন আপনি? আমি না ভাবতে পারিনি যে আপনি এত সহজে আমাকে ক্ষমা করে দেবেন। মানে আসলে মানে হুট করে হয়েছে তো, কি বলতে কি বলে ফেলেছি আপনাকে দেখে। আমি আসলে আম রিয়েলি সরি। সরি, আই মিন সরি বলার জন্য সরি। আপনাকে একটা কথা বলবো? সরি ছাড়া অন্য কিছু বলার থাকলে বলতে পারেন। মানে আপনি না দয়া করে আজকের এই ঘটনাটা প্লিজ প্লিজ আপনার মাকে বলবেন না। আন্টি যদি শোনে কিছু তাহলে না আমাকে মানে বের করে দেবে বাসা থেকে। আচ্ছা ঠিক আছে, বলবো না। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, চলেন। কোথায়? রেস্টুরেন্ট? ও হ্যাঁ, সরি, রেস্টুরেন্ট। সরি। রিক্সা, এদিকে আসো। সালাম আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। জি, মানে আন্টি আমার একটু তাড়া আছে, একটু আমি না বাসা দেখছি নতুন আরেকদিন আসবো। ভালো থাকবেন না? সালাম আলাইকুম। চলো আমরা বাসায় যাই, আমিও বাসায় যাচ্ছি। এতদিন ধরে মনে মনে যে ভয়টা পাইতাছিলাম, শেষমেশ কি এই ঘটনায় সত্যি হয়ে পড়বো নাকি? কি ভয় পাইছো? মারে, যেই ভয়ে কোনো বাড়িওয়ালা কোনো ব্যাচেলারে বাসা ভাড়া দেয় না। আম্মা খালি খালি টেনশন করতেছো। রিল্যাক্স। কেমবা রিল্যাক্স হইতাম, কেমবা টেনশন না করে থাকতাম। হ্যাঁ, আজ যদি আমি বাইরে না যাইতাম তাহলে কি এটা আমি দেখতাম না হইলে? হ্যাঁ, আমি তো কিছুই বুঝলাম নইলে। আমি তো চোখের মধ্যে একটা কার্ডের চশমা পরে ঘুরতাছি।